আমাবস্যা অপরিচিত কড়া নেড়েছিল। মধ্যরাত, বাইরে ঝড় বৃষ্টি। একা ঘরে বসে ফ্যান বন্ধ করে বই পড়ছিল রাকিব। হঠাৎ দরজায় টকটক শব্দ হলো, কেউ কড়া নাড়ছে। রাকিব ভয় পেয়ে গেল, এত রাতে কে আসতে পারে? দরজা খোলার আগে সে বাইরে উকি দিল জানালা দিয়ে, কেউ নেই। হৃৎপিণ্ড ধপধপ করছে। আবারও টকটক শব্দ, এবার আরও জোরে। দরজার নিচ থেকে ভেতরে যেন ঠান্ডা কুয়াশা ঢুকে এলো। রাকিব সাহস করে দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু ভেজা মাটিতে ভয়ার্ত চিহ্ন, দুইটা উল্টো পায়ের ছাপ, যা ঘরের ভেতরের দিকে যাচ্ছে। রাকিব ধীরে ধীরে ভেতরে তাকালো। হঠাৎ বাতি নিভে গেল। চারদিক অন্ধকার। কান পাততেই মনে হলো কারো ফিসফিসানি। তুই দরজা খুলে দিলি, এখন আমি ভেতরে। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে বরফ ঠান্ডা হাত পড়ল। রাকিব চিৎকার করতে গিয়েও থেমে গেল, কারণ ঘরের আয়নায় সে দেখল ওখানে সে একা নেই। তার পিছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি, যার মুখে রাকিবের নিজেরই বিকৃত হাসি।